সুন্দরবন রক্ষায় আইনের কঠোর প্রয়োগ ও পরিবেশ আদালত প্রতিষ্ঠার দাবি। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাসিরউদ্দিন পাটোয়ারীর। ঢাকার দক্ষিণখানে নারীকে হত্যার দায় স্বীকার করে স্বামী। শেয়ার বাজারের মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ। চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সুন্দরবন নিয়ে বরিশালে নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, সুন্দরবন একটি শ্বাসমূলীয় বন। লোনা ও মিঠা পানি সংমিশ্রিত পরিবেশের মধ্যে জন্ম নেওয়া ও বেঁচে থাকা এটি বিশ্বের একটি বিরল সম্পদ। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্ববাসীর সম্পদ। ঝড় জলোচ্ছ্বাসে সুন্দরবন দেশের সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে। আজ 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির বরিশাল কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন। নাগরিক সংলাপে সুন্দরবনের দখল ও দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসন ও সবার প্রতি আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সচেষ্ট না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আওয়ামী লীগের প্রতি কোনো দয়া না দেখিয়ে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে রাজনৈতিক দলগুলো সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় নাসিরউদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন। ঢাকার দক্ষিণখানের নর্দাপাড়ায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পারভিন নামের এক নারীকে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, পারভিনের স্বামী দক্ষিণখান থানায় গিয়ে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন। দক্ষিণখান থানার পুলিশ জানায়, পারভিন তার স্বামী জামিনুর রহমানের সঙ্গে নর্দাপাড়ায় থাকতেন। তারা দুজনেই দক্ষিণখানে পোশাক কারখানায় শ্রমিক। দুজনের আগে অন্যত্র বিয়ে হয়েছিল। গতকাল রাত 10টার দিকে নর্দাপাড়ার বাসায় পারিবারিক বিষয়াদি নিয়ে পারভিনের সঙ্গে তার স্বামী জামিনুরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামিনুর শিল দিয়ে পারভিনের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে পারভিনের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে মারা যান। শেয়ার বাজারে তালিকাভুক্ত যেসব মেয়াদি মিউচুয়াল ফান্ড বা তহবিল রয়েছে সেগুলোর মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে যেসব ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে সেগুলোর ক্ষেত্রে বর্ধিত মেয়াদ শেষে অবলুপ্তির প্রস্তাব করেছে পুঁজিবাজার সংশ্লিষ্ট টাস্কফোর্স। পুঁজিবাজারের উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এই টাস্কফোর্স গঠন করা হয়। গত মঙ্গলবার টাস্কফোর্স মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ সংক্রান্ত বিষয়ে তাদের প্রতিবেদন বিএসসিতে জমা দিয়েছে। তাতে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে মেয়াদ শেষে মেয়াদি ফান্ডের অবলুপ্তির সুপারিশ করা হয়।